সকালবেলা ঘুম থেকে উঠেই বসে আছি, কাজকর্ম নেই, বসে বসে দুজনে প্রাকৃতিক দৃশ্য দেখছি। এই আর কি বলবো। সারাদিন বৃষ্টি হচ্ছে, সকালবেলা বৃষ্টি তো হচ্ছেই, কি করে কাজ করব, ওই জন্য চুপ করে বসে আছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তা আজকে শুরু করে দিলাম সারাদিনের কাজকর্ম। সকালবেলা বসে আছি, মেনিও উপর থেকে এসে আমার গা ঘেঁষে ঘেঁষে বসছে। তারপরেই আমি আমার নিজের মুখটা দেখছি আর ভাবছি যে আমার মুখের নিচে কত মাংস জন্মে গেছে। এই জায়গাটায় কি বিচ্ছিরি দেখাচ্ছে। তারপরেই কাজ করতে শুরু করে দিলাম। বসে থাকলে তো চলবে না, সকালবেলায় ও কাজে যাবে, 9টার মধ্যে রান্না করে দিতে হবে। এখন আবার ভাত নিয়ে যাচ্ছে না, মুড়ি নিয়ে যাচ্ছে, অম্বল হচ্ছে বলে। সেই জন্যে না, দরকার নেই, আবার 2 রকম করতে হবে। এক আলু সেদ্ধ মুড়ি নিয়ে যাবে বোধহয়, আর আবার এদিকে ভাত খেয়ে যাবে। তারপরে আবার বাসন মাজতে শুরু করে দিলাম। আজকে বৃহস্পতিবার, যেহেতু বৃহস্পতিবার জন্য হাঁড়িটা বার করেছি। তা উনুন গড়াটা উনুনের কাছে ভিজে যাচ্ছে বৃষ্টিতে, টিপটাপ করে জল পড়ছে, উনুনটা ভিজে যাচ্ছে, সেই জন্য এটা দেওয়া হলো কর্কেটটা। সারাদিনে কতবার বাসন মাজতে হয় তার ঠিক নেই। সকালবেলার বাসন, রাত্রির বাসনটা সকালবেলায় মাজি। তারপরে আছে আবার রান্নাবান্নার বাসন, আবার জলখাবার, আবার চায়ের বাসনটা দুপুরবেলা মাজি, আর দুপুরের বাসনটা বিকালবেলা মাজি। এই হলো ব্যাপার। তারপরে আবার এই বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আর ভালো লাগে না। কতবার মনে হয় সব বাসন থাকে একবারেই সব মাজবো। তা বাসন মাজতে ওরকম মাজলে তো হবে না, আবার এদিকে শর্ট পড়ে যাবে, আবার তোলা বাসন বার করতে হবে। তাই দরকার নেই, যতটা পারি কাজে গিয়ে রাখি। বৃহস্পতিবার বলে আবার হাঁড়িটা বার করলাম, হাঁড়িটার জন্য আর একটু দেরি হলো। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. হাঁড়িটার পেছনটা তো ছাল বাসন মাজার ছাল দিয়ে রগড়াচ্ছি, উঠে যাচ্ছে, কিন্তু ভিতরটা তো উঠবে না। সেই জন্য লেবু দিয়ে একটুখানি ঘষলাম, লেবুটা মাখিয়ে রেখে দিলাম। খানিকক্ষণ পর একটু সাবান, একটু ছাই দিয়ে মাজলেই উঠে যাবে। উঠে গেল। এই দেখো কেমন পরিষ্কার সুন্দর হয়েছে, পরিষ্কার চকচক করছে, ভেতরটাও একদম কালো ছাপ উঠে গেছে। তারপর আমি বাসি কাপড় কেচে, দাঁত মেজে, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম। এবার রান্না চাপাবো, কেননা দিনের বেলাও এই দেখো এত মেঘলা যে আলো জ্বেলে রান্না করতে হচ্ছে। প্রথমে আমি আজকে যেহেতু বৃহস্পতিবার, মনে করছি একটু নিরামিষই করব। প্রত্যেক বৃহস্পতিবার করা হয় না, কিন্তু যতটা পারি করার চেষ্টা করি। আর মুগের ডাল আজকে করব, মুগের ডালটা আগে চাপিয়ে দিলাম। আর আলু কাটতে আরম্ভ করলাম, আলু ভাজা করব, কেননা চন্দ্রমুখী আলু ঝিরিঝিরি করে কাটলে একদম গলে ফ্যান হয়ে যাবে। না সেদ্ধ করে তাহলে আমায় করতে হবে, ওটা একটা খুব ভালো লাগে না। সেই জন্য সেদ্ধ করেই ভাজা করব, এই জন্য এইরকমই কাটলাম, আলু ভাজা করব, ঠিক আছে। আর ডালটা আনাজ কাটতে কাটতে সেদ্ধ হয়ে গেল, সেই জন্য চাটা চাপিয়ে দিলাম।
চাটা চাপানোর হয়ে গেল, চাটা ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেল, আলু সেদ্ধটা চাপিয়ে দিয়ে চা খেয়ে নিই। ওদিকে আমি রান্না করছি আর ও বলল আমি ভাতটা নামাই, তুমি আলু ভাজাটা করো তাড়াতাড়ি। আজকে রান্না করেছি আলু ভাজা, ভাত, কাঁকরোল ভাজা আর এই ভাজাভুজির সঙ্গে ডালের সঙ্গে একটুখানি পাঁপড় আর লেবু দিলে খুব ভালো লাগে, সেই জন্যে আজকে এই রকমই রান্না করলাম। কিচ্ছু করার নেই, বৃহস্পতিবার আনাজপাতিও নেই, আনাজপাতি থাকলেও আজকে ভাজাভুজি করতাম আর একটু মুগের ডাল, ব্যাস। ওই খেয়ে গেল, কাজে যাচ্ছে, ওই খেয়ে গেল আর মুড়ি আর আলু সেদ্ধ নিয়ে গেল। বাবু আজকে পড়তে গেল না বৃষ্টির কারণে, বললো কেউ যাচ্ছে না, আমি একা যাব না, সেই জন্যে শুয়ে রইল, ঘুম থেকে উঠলো না, শুয়ে শুয়ে ফোন দেখবে তবু ঘুম থেকে উঠবে না। তা কি করব, এরপরে খাওয়া দাওয়া করব, জল খাবার খাচ্ছি। বাবু উঠে পড়েছে, মুখ ফুক ধুয়ে মুড়ি নিয়ে এলো, মুড়ি আনতে দিলাম, মুড়ি নিয়ে এলো, মুড়ি শেষ হয়ে গিয়েছিলো, মুড়ি নিয়ে এসে খেতে বসেছে। তারপর মেনিকেও খেতে দিলাম, মেনি আমরা না হলে তিতিবিরক্ত করে মারবে, সেই জন্য মেনিকে খেতে দিয়ে দিলাম। মেনিকে খেতে দেওয়ার পর জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। বাবু বলল আর জামা কাপড়গুলো, কলেজ যাওয়ার জামা কাপড়গুলো কেচে দাও। এদিকে দেখো মেনি বাটিতে সাঁটিয়ে দিয়েছে সব। বৃষ্টি আসছে, গেটটা দিয়ে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, দেবো গেট দিয়ে, দেখ গেট দিয়ে দেবো। তারপরে যত রাজ্যের কাজ ছিল সমস্ত কাজ সেরে নিলাম, সেরে নিয়ে স্নান টান করে নিয়ে আমাকে 2 মিনিট ভগবানের চরণে সময় দিতেই হবে, না হলে আমার জীবন যে ব্যর্থ হয়ে যাবে। তা কিছু করার নেই, আমার সময় দিতেই হবে ভগবানকে। যতই আমি সারাদিন সংসারের কাজ করি, আমাকে সময় দিতেই হবে ভগবানের চরণে। তা ভগবানকে সেবা দিলাম, সেবা দিয়ে ভগবানকে সেবা দিলাম, কিন্তু ভগবান যে কোনো ছলে বলে ভগবান বাড়িতে আসে, সে আসবেই। তা দেখো আজ ভগবানকে সেবা দিয়েছি, দেখো কারা এসেছে আজ, দেখো দেখো খালি গ্রহণ তো করলো ভগবান। তা দুপুরবেলা খেতে বসেছি বাবুতে আমাতে। তা ব্লগটা আর বড় করছি না, এই পর্যন্তই। তা তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।